স্বাগত আপনাদের। দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করা নিয়ে উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেপ্তারির দাবিতে দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি তৃণমূলের, জানিয়ে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। দেখব দেখুন, আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার যদি করতে চাই পশ্চিমবঙ্গ পুলিশ, চেষ্টা করে দেখুক না কেন। উদয়ন গুহর কত দম দেখি, কিন্তু উদয়ন গুহর থেকে বড় গুন্ডা বদমাশ এই জেলাতে কি কেউ আছে নাকি? কত কেস আছে তার বিরুদ্ধে, কই সে তো গ্রেপ্তার হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারি প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় একথা বলেন তিনি। লোকসভার আগে কি চাপে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক? প্রশ্ন রাজনীতির কারবারিদের। এবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তৃণমূল। 2018 গীতালদহে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবু মিয়া খুনের ঘটনায় বৃহস্পতিবার নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন খারিজ করে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। পাল্টা নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে সরগরম কোচবিহার। দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি তৃণমূলের। উদয়ন গুহ সহ অন্য তৃণমূল নেতৃত্ব মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর নিশানায় দিনহাটা থানার আইসি সুরজ থাপা। এদিন মিছিলে পা মেলান আবু মিয়ার ছেলে আসাদুল মিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবি। আইনের কোনো ব্যাপার নেই। আইন একটা, আমার ক্ষেত্রে একরকম, আলমের ক্ষেত্রে একরকম, আর নিশীথ প্রামাণিক কোথাকার হনু, তার জন্য আইন আর এক রকম হয়ে যাবে। এটা হয় নাকি? পুরো পরিষ্কারভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, ও তাকে কোনো রকম রক্ষা কবচ দেয়নি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশের তো উচিত। নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে সুর চড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। নিশীথ প্রামাণিক তো এমন একজন ব্যক্তি, তার বিরুদ্ধে যাবতীয় গুরুত্বপূর্ণ অভিযোগ একসময় বিজেপিই করত। উনি তো এসব থেকে বাঁচতে বিজেপিতে গেছেন, রক্ষা কবচ পাননি। আইনে থাকলেও তো অ্যারেস্ট হয়ে যাওয়া উচিত। ফলে ও যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অমুক কাঠামো তমুক কাঠামো, একটা দল বদলু, মেরুদণ্ডহীন দল বদলে চলে যায়, যেন কোনো কথা বলতে না আসেন। সারেন্ডার করুক না গিয়ে। চলছে পারস্পরিক চাপানুতর। লোকসভা ভোটের আগে শাসক বিরোধী তরজায় ফের উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। কলকাতা টিভি। এ নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, তর্ক বিতর্ক চলবে। নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের মেয়াদ, অর্থাৎ রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অতি দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক। আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন বিজেপির জেলা সম্পাদক কোচবিহারে প্রতীপ রায় বসুনিয়া, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি নিঃসন্দেহে আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন যাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয় এবং এই 2018 সালের যে আবু মিয়া, তার খুনের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করতে হবে এমন দাবি ছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারিও হয়েছিল, কিন্তু ফলত নিশীথ প্রামাণিক তিনি আদালতের দ্বারস্থ হন, রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু সেই রক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আর সেই দাবিতেই সোচ্চার হয়েছে যে তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সোচ্চার হয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নন। উদয়ন গুহ রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পাশাপাশি বিজেপির জেলা সম্পাদক কোচবিহারে প্রতীপ রায় বসুনিয়া রয়েছেন। আমি উদয়নবাবু আপনার কাছে আসবো। আমরা একটা প্রতিবেদন দেখালাম এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখাক না, অর্থাৎ নিশীথ প্রামাণিককে, এবং আপনাকে বলছেন একেবারে কোট আনকোট সুকান্ত মজুমদার যেটা বলছেন যে উদয়ন গুহ সবচেয়ে বড় গুন্ডা। হ্যাঁ,
সত্যি কথা বললে এবং ওদের যে পছন্দ, যে কথাগুলো পছন্দ নয় সেগুলো বললে তো গুন্ডা হবে। আর একজন একটি সর্বভারতীয় দলের একটি রাজ্যের সভাপতি, তিনি পুলিশকে চ্যালেঞ্জ করছেন যে গ্রেপ্তার করে দেখান না। এটা গ্রেপ্তার করবে কেন? যে একটা খুনের চেষ্টার মামলা যার বিরুদ্ধে রয়েছে, যে কোনো কোর্টের থেকে বেল নেয়নি, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে মন্ত্রিত্ব করছে। এবার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাকে কোনো রক্ষা কবচ দেয়নি এবং বলেছে যে পুলিশ ইচ্ছে করলে তাকে গ্রেপ্তার করতে পারে। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ করছেন তিনি খুব আইন মেনে চলছেন। তার চাইতে বড় গুন্ডা আর কে আছে যিনি এ কথা বলেন যে পুলিশ একবার গ্রেপ্তার করে দেখুক না? এটা তো গুন্ডাদের কথা, এটা তো সমাজ বিরোধীদের ভাষা। সেই ভাষায় যে কথা বলে সেই গুন্ডা না? তো উদয়নবাবু থাকুন আমাদের সঙ্গে, বিজেপি প্রতিনিধি যিনি রয়েছেন প্রদীপ রায়বাবু, আপনি এই বিষয়টাকে কিভাবে বলছেন, কিভাবে দেখছেন? এই যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে গ্রেপ্তার করে দেখাক না, পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কার্যত, এটা আদৌ কতটা আইনত হচ্ছে বলে মনে হয়? আপনার দলের রাজ্য সভাপতি এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন পুলিশকে। না, দেখুন, আমরা সবসময় আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং আইন আদালতকে আমরা সবসময় মান্যতা দিয়ে চলি। কিন্তু যেভাবে লোকসভা ইলেকশন আসার সঙ্গে সঙ্গে যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছিল, সেটা ছিল 2018 সালে তৃণমূল বনাম তৃণমূল যুবর লড়াইয়ে একটা গুলির ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তো সেই মামলাটাকে পুলিশ বিভিন্ন রকম রং চড়িয়ে, রাজ্য সরকারের পুলিশ লোকসভা ইলেকশনের আগে সেই নিশীথ প্রামাণিককে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, অত্যন্ত জনপ্রিয়, তিনি লোকসভা ইলেকশনে তিনি ভালো ফল করবেন, কুচবিহারে বিজেপি খুব ভালো ফল করবে, সেই কারণে তারা কি করছে, মিথ্যে মামলা সাজিয়ে প্রদীপ রায়বাবু কোথাও গিয়ে একটু চাপে পড়ে গেলেন। আপনি বলছেন লোকসভা নির্বাচনের সামনে বেকায়দায়, একটু কি তাহলে বেকায়দায় পড়লেন আপনারা? এই যে, কারণ আপনারা তো আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যদি সত্যি এই মামলাতে কোনো মেরিট না থাকতো তাহলে তো এই রক্ষা কবচ পেয়ে যেতেন নিশীথ প্রামাণিক। আপনি বলছেন লোকসভা নির্বাচনের মুখে আমি লোকসভা নির্বাচনের মুখেই, তার কারণ আজকে যারা যে মন্ত্রী যিনি আমার সঙ্গে বসে আছেন কো-হোস্ট হিসাবে, তিনি থানা ঘেরাও করছেন, তিনি থানা ঘেরাও করছেন বিশাল লোক নিয়ে। তিনি প্রত্যেকটা জায়গায় এই আমাদের রাজ্য সভাপতিকে দিনাটা যেতে বাধা দিচ্ছেন। তার মুখে এই কথাগুলো মানায় না যে তারা আইনকে মানেন। একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তিনি কি করছেন, পুলিশ মন্ত্রীর পক্ষে তিনি থানা ঘেরাও করছেন, পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন, আসলে যেটাই বোধহয় বলতে চাইছেন প্রদীপ রায় বাবু। আর এগুলো শোনো, অবশ্যই এগুলো যে কথা উনি বলছেন সেই কথার তো কোনো মানে নেই। কারণ উনি বলছেন যে তৃণমূল মিথ্যে মামলা দিয়েছে। 2018 সালে যে ঘটনার পরিপ্রেক্ষিতে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা হয়, সেটা তো তখন তো নিশীথ প্রামাণিক বিজেপিতে ছিল না। তাহলে ওই ঘটনা কি তখন ঘটেনি? কি বলছেন ওই ভদ্রলোক যিনি ওখানে বসে আছেন, তিনি কি বলছেন যে তাহলে ওই ঘটনা মিথ্যে ঘটনা? ওটা তৃণমূলের মধ্যে কোনো আপনি যখন বলেছেন তখন আমি কথা বলিনি, প্লিজ। আমি বলছি যে, এবং আমাদের দাবি হচ্ছে যে পুলিশ যদি রাম, শ্যাম, রহিমের ক্ষেত্রে একটা আইন থাকে পুলিশের, তাহলে নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে কেন সেই আইনটা বলবৎ হবে না? আমাদের বক্তব্য সোজা যে তুমি রামের ক্ষেত্রে যে আইনটা বলবৎ করো, একটা রক্ষা কবচ হাইকোর্ট তুলে নেওয়ার সাথে সাথে তুমি তার বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে উপস্থিত হয়, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে, তাহলে সেটা নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে কেন হবে না? সেটাই বলছেন, যদি গ্রেপ্তারের হয়তো পুলিশ গ্রেপ্তার করবে। আপনারা শাসক দলের প্রতিনিধি হয়ে কোথাও গিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন, এই অভিযোগ করছে বিজেপি।
না 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 না, এটা চাপের ব্যাপার নেই। আমাদের বক্তব্য হচ্ছে পুলিশের কাছে যদি মেরিট যদি থাকে পুলিশকে পুলিশের কাজ করতে দিন। আপনি নিজে দল, আপনি একটা মিনিস্টার হয়ে আপনি মেরিট আছে লড়ছেন, যার মন্ত্রী হচ্ছেন তাহলে প্রদীপ রায় বাবু আপনি মানছেন তো তাহলে মেরিট আছে এই মামলাতে, অর্থাৎ যে কারণে আদালত রক্ষা কবচ দেয়নি, রক্ষা কবচ পাননি নিশীথ প্রামাণিক আদালতের কাছ থেকে, আপনি বলছেন মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। প্রদীপ রায় বাবু যে ওনারা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন না, আপনি মানছেন তো যে মেরিট আছে এই মামলাতে? আপনি বলছিলেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। প্রদীপ রায় বাবু আপনি বলছিলেন মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি ট্রায়াল করছি না তো, আপনি ওনাকে থামতে বলুন। আমি প্রদীপ বাবুর কাছে একটা না না আমি প্রদীপ বাবু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি বলুন ওই মামলাটা মিথ্যে না সত্যি? আপনি তো বলছিলেন যে মামলায় মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাহলে এখন মানছেন যে মেরিট আছে? মেরিট থাকলে পুলিশ যাবে, আদালত রক্ষা কবচ দেয়নি। আমি আপনাকে শুনুন, আমি আপনাকে না, আমি কি বলেছি, আমরা তো এখানে মিডিয়া ট্রায়াল করতে বসিনি। এখানে যদি আদালতের আইনের পথে চলবে আমরা সেটাকেই মান্যতা দিচ্ছি, কিন্তু পুলিশ যেভাবে কেসগুলোকে সাজিয়ে মনোবল ভাঙার চেষ্টা করছে কিন্তু তারা পারবে না। এই যে উদয়ন গুহ বসে আপনার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে স্টুডিওতে, আপনি তার ক্ষেত্রে দেখুন না, তার ক্ষেত্রে কতগুলো খুনের কেস আছে, সেই কেসগুলো কি তোলা হচ্ছে? সেই কেসগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? আইনের পথে চলবে, আমরা তাকেই মান্যতা দেব। আপনাদের আলাদা করে পুলিশের উপরে চাপ বাড়ানোর চেষ্টা কেন? আপনি তো অনাস্থা প্রকাশ করছেন। বেশ, এই প্রশ্নের উত্তর নেব উদয়ন বাবু, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব। যে কথা প্রদীপ রায় বাবু যে অভিযোগ করছেন সেই অভিযোগের উত্তর নেব, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো আবারও এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন আপনারা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ গোটা দিন যে খবরে আমাদের নজর ছিল সরবেরিয়াতে আক্রান্ত ইডি এবং সেই আক্রান্ত ইডি আধিকারিকরা তারা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, মণিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। This will not go unnoticed. Sir, media persons were also attacked brutally. Attacking the media is one of the worst forms of attack on democracy. Any attack on the media in any form cannot be tolerated. Society will certainly answer it. And as governor, I keep my eyes and ears open. I will act decisively, firmly when action is called. সন্দেশখালীতে আক্রান্ত ইডি আধিকারিকরা সন্দেশখালী সরবেরিয়াতে গিয়ে তৃণমূলনেতা শাহজাহান শেখকে সেখানে বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আর আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবারও আমরা আজকের অনুষ্ঠানে ফিরব। আমরা যে অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, উদয়ন গুহ রয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, পাশাপাশি বিজেপির জেলা সম্পাদক কোচবিহারে প্রদীপ রায় বসুনিয়াও রয়েছেন। আমি উদয়নবাবু আপনার কাছে আসব। যে অভিযোগ করছেন প্রদীপ বাবু যে কোথাও গিয়ে আপনারা পুলিশের ওপরে বারবার চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, এতক্ষণ তো প্রদীপবাবু বলছিলেন যে মিথ্যে অভিযোগ, তবে তার বক্তব্য যদি মেরিট থাকে পুলিশ গ্রেপ্তার করলে করবে, কিন্তু আপনার বিরুদ্ধেও উনি বলছেন যে একাধিক অভিযোগ রয়েছে, তাহলে পুলিশ কেন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে না? মানে উনি অর্ধেক জেনে তবে বলছেন, কারণ আমার বিরুদ্ধে মামলা আছে এবং সেটা কিন্তু আমি যে মামলা আছে আমার যে ইলেকশনের সময় খুনের আসামি আপনি আমার 3-4টা কেসে প্রদীপবাবু বলতে দিন, প্রদীপবাবু বলতে দিন। আমার রতন দাসের খুনের আসামি আপনি তো খুনের ষড়যন্ত্রের মামলা। আমি তো বলছি যে আমি খুনের মামলার আসামি, আমি তো অস্বীকার করছি না, খুনের মামলার আসামি এবং দুটো কেসেই তো পুলিশ কেন আপনার বিরুদ্ধে কেসগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে না? আপনার দলের প্রদীপবাবু বলতে দিন প্লিজ। প্রদীপবাবু উদয়নবাবু নিজেই বলছেন তার বিরুদ্ধে অভিযোগ আছে, প্লিজ বলতে দিন প্রদীপবাবু। আপনি থামুন,
আপনি থামুন, নাহলে আমি এখান থেকে উঠে যাবো। আপনি থামুন, উদয়নবাবু বলুন। আমি বলছি, বলুন, আপনি বলুন যে আপনারটা বলুন। আমার বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলাগুলো আমি আমার যে ডিক্লারেশন সেখানে আমি লিখে দিয়েছি ইলেকশন ডিক্লারেশনের সময়, যে আমার বিরুদ্ধে 2টো খুনের মামলা আছে এবং 2টো কেসেই আমি একেবারে প্রাথমিক স্তরে হাইকোর্টের থেকে অ্যান্টিসিপেটরি বেল পেয়েই আমি আমার কাজ করছি। ফলে তো উত্তর পেয়ে গেছেন প্রদীপ বাবু, উত্তর পেয়ে গেছেন। সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক, বেশ উদয়ন বাবু আবারও আসবো, নিশীথ প্রামাণিক কি সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন? প্রদীপ বাবু নিশীথ প্রামাণিক কি আত্মসমর্পণ করবেন? শুনুন, আপনারা জানেন যে 22 তারিখ এই কেসটার আবার শুনানি আছে, ঠিক আছে? কোর্টকেই তার ডিসাইড করতে দিন। হ্যাঁ, রক্ষা কবচের আবেদনটাই তো খারিজ হয়ে গিয়েছে। শুনুন, শুনুন তো আইনের পথে চলতে দিন না। আমরা তো পুলিশের উপর থানা ঘেরাও করে আপনার বলছি না আমরা জোর করে। শুনুন, একজন বলছে আমি খুনের আসামি, কিন্তু আমি তার এগুলোতে ডিক্লারেশনে দেখিয়েছি, তাহলে কি সবকিছু মাফ হয়ে গেল নাকি? আপনি নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে আপনিও জানেন, উনিও তো কোর্টের দ্বারস্থ হয়েছেন, আইনের দ্বারস্থ হচ্ছে, আপনি জানেন যে এর উপরও 22 তারিখের শুনানি শুধু নয়, এর উপরও হায়ার কোর্টে যাওয়ার ব্যাপার আছে। তা সুতরাং আমরা সেটাতে যাব। তো সেখানে লেট দ্যাট ল ইন মানে আত্মসমর্পণ করবেন না, নিশীথ প্রামাণিক আত্মসমর্পণ করবেন না, আপনারা আবার হায়ার কোর্টে যাবেন। এই ক্ষেত্রে কোথাও কি একটু চাপে পড়ে গেলেন লোকসভা ভোটের আগে নিশীথ প্রামাণিক, প্রদীপ বাবু? একদমই না। এটা করে শুনুন, নিশীথ প্রামাণিক হচ্ছে কুচবিহারের তারা, তাকে উদয়ন গুহরা যতই লাফালাফি করুক না কেন সেই উচ্চতাতে কোনোদিন পৌঁছাতে পারবে না। তাই তাকে মেলাইন করার জন্য এই চেষ্টাগুলো, নিশীথ প্রামাণিককে মেলাইন করার চেষ্টা করছেন আপনারা। উদয়নবাবু বেশ শুনেছি আপনার কথা। উদয়নবাবু এবার তার থেকে ডাবল ভোটে জিতবো। ওনাকে থামতে বলুন, তারপরে আমি বলবো। বলুন। হ্যাঁ, এমন তারা, বলুন, আমি শান্তই আছি। নিজের ইলেকশন ডিক্লারেশনের সময় বলেছেন যে আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলার তিনি আসামি। 2009 সালে নিশীথ প্রামাণিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, কাজেই সেটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। এবং 2009 সালে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার সাথে যুক্ত ছিল। নিশীথ প্রামাণিকের বাড়ি হচ্ছে কুচবিহারে, তো সেই কুচবিহারবাসীর কি করে আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতির মামলার সাথে যুক্ত হয়ে গেল? 1। 2 নম্বর হচ্ছে এই যে 2018 সালে এই যে খুনের চেষ্টার যে মামলা, তার বিরুদ্ধে তখন কি আমরা জানতাম যে নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগ দেবে? তার বিরুদ্ধে এখন থেকে মামলা সাজিয়ে রাখি। আর না হলে বিজেপির নেতারা বলুক যে 2018 সালে যে এই ঘটনাগুলো, এগুলো ঘটনা আদৌ ঘটেনি, এগুলো হচ্ছে খুব সংক্ষেপে উত্তর আছে প্রদীপ বাবু? আমাদের আর সময় নেই হাতে, অনুষ্ঠান শেষ করব। কোনো উত্তর আছে প্রদীপ বাবু? অবশ্যই উত্তর আছে। শুনুন, দেখুন 2009 সালের যে ঘটনাগুলোর কথা উনি বলছেন সেগুলোর বিচার চলছে, সেই সেগুলোর বিচার চলছে, সেদিকে আমাদের নজর থাকবে। আর এই মামলাতেও কি হয় 22 তারিখে আবারও শুনানি রয়েছে, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আজকের মতো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। উদয়নবাবু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আপনাকেও অনেক ধন্যবাদ বিজেপি নেতা প্রদীপ রায় বসুনিয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।